উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে হুসাইন হুজুরের গোলাম করে বসিয়ে দিয়েছে, হুসাইন হুজুরের গোলাম করে বসিয়ে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, হুসাইন হুজুরি কি, হুসাইন হুজুরি কি শুধু আল্লাহর জন্য শহীদ হয়েছিল? শুধু আল্লাহর জন্য শহীদ হয়েছিল? না না, কিন্তু আল্লাহ হুসাইন হুজুরের ইজ্জত কেন এত আলা করে দিল? হুসাইন হুজুরের সম্মান কেন এত আলা করে দিল? ও মুসলমান, শোনো 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 শোনো, হুসাইন হুজুরের ব্যাপারে, হুসাইন হুজুরের ব্যাপারে তোমার মদিনাওয়ালা বলে, তোমার মদিনাওয়ালা বলে হুসাইন মিন্নি ওয়ালা মিনাল হুসাইন, হুসাইন মিন্নি ওয়ালা মিনাল হুসাইন। হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে, হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। হুসাইন তো সেই হুসাইন যে হুসাইন, যে হুসাইনের যখন পিপাসা পেয়ে গিয়েছিল, হুসাইন রাসূলুল্লাহর জিভ চুষে 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 নিজের পিপাসা মিটিয়ে নিয়েছিল, নিজের পিপাসা মিটিয়ে নিয়েছিল। হুসাইন তো সেই হুসাইন, হুসাইন তো সেই হুসাইন যে হুসাইন, যে হুসাইন রাসূলুল্লাহর কাঁধের পিঠে চেপে 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 গোটা মক্কা মদিনার জমিনে ঘুরে বেড়াতো। হুসাইন তো সেই হুসাইন, হুসাইন তো সেই হুসাইন যে হুসাইনের, যে হুসাইনের এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই যে রাসূলুল্লাহ তার নূরের ঠোঁট মোবারক খানা লাগায় না। ও মুসলমান, শোনো 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 শোনো, তোমার রব, তোমার মালিক, তোমার খোদা গোটা পৃথিবীর মানুষদের কানে ডেকে বলে, এ দুনিয়াওয়ালারা, এ দুনিয়াওয়ালারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি রব বলে দিলাম, আমি মালিক শুনিয়ে দিলাম, আমি আল্লাহ হুসাইনের জিকির এত বড় করে দিছি, হুসাইনের সম্মান এত বড় করে দিছি, কিয়ামত পর্যন্ত আমিনার লালের উম্মত যতদিন দুনিয়ার জমিনে থাকবে, মুহররম মাস চলে এলে তারা হুসাইন হুজুরের জিকির করে নেবে। আরো জোরে হয় না? ঘুরছো, কার দালালি করছো বাপ? বিক্রি হবে, টাকা লাগবে, যাও না। হুসাইন তো বলছে সম্মানের ডাল ভাত খাবি অসম্মানের বিরিয়ানি খাওয়ার থেকে। বাপ তো তোমাকে কত কষ্ট করে দুনিয়ার জমিনে যুবক করে 22, 24, 25, 30 বছরের যুবক করে ছেড়ে দিবে, তুমি কার দালালি করেছো? আসো না হুসাইনের দিকে। ওই হুসাইন কিয়ামতের মাঠে তোমাকে রাসূলুল্লাহর কাতারে দাঁড় করিয়ে হুজুরের শাফাআত সুপারিশটা নসিব করে আল্লাহ জান্নাত হিসাবে কবুল করে নেবে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। হুসাইন হুজুর, আজ অন্য কিছু আলোচনা নয়, আমি একটু আপনাদের কাছে হুসাইন হুজুরের জিকির করব। আপনারা রাজি আছেন তো? এই কথা বলেন, হাতটা তুলে দেখেন তো দেখি, তাকবীর দেন দেখি, না রেখ তাকবীর, একটু ঝেড়ে ছেড়ে হবে না, না রেখ তাকবীর। পিছনে বাপগুলো হাত তুলবেন না, কসম করে বসেছেন। আচ্ছা হাত না, এটা কোথা? এই জায়গাটা কি? জান্নাতের, জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানটা গোটা মালাইকা ফেরেশতা দিয়ে আল্লাহ ঘিরে দিয়েছে। এটা আকীদা তো নাকি? কথা বলেন, কথা বলছেন না, একটু কথা বলেন। আকীদা তো। কিয়ামতের মাঠে আল্লাহ যখন আমাদের এখানে কোনো কারণে জাহান্নামে পাঠাবে, আল্লাহকে বলবে, আল্লাহ সিংহেশ্বর গ্রামে, মল্লিকপুর গ্রামে, তাই তো নাকি? মল্লিকপুর তো, মল্লিকপুর গ্রামে হুসাইন হুজুরের মাহফিল হয়েছিল, আর আমি ওই জান্নাতের বাগানে হাত তুলে বলেছিলাম, আল্লাহ আমি হুসাইনি মুসলমান। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। কোন হুসাইন? সেই হুসাইন হুজুরের একটু আলোচনা করছে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ হুসাইন হুজুরের ইজ্জত বড় করে দিয়েছে, হুসাইন হুজুরের সম্মান আল্লাহ বড় করে দিয়েছে, হুসাইন হুজুরের হাইসিয়াত আল্লাহ বড় করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, রাসূলুল্লাহ সাহাবা, রাসূলুল্লাহ সাহাবা হযরত আলী হুজুর বলতে লেগেছে, হযরত আলী হুজুর বলতে লেগেছে, এ দুনিয়া ওয়ালারা, এ দুনিয়া ওয়ালারা, শোনো 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 শোনো, আমার হাসান আর আমার হুসাইন দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা নয়, দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, দুনিয়ার কোনো সাধারণ ছেলে নয়। ও মুসলমান, শোনো 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 শোনো, রাসূলুল্লাহ সাহাবা, রাসূলুল্লাহ সাহাবা হযরত আলী হুজুর বলতে লেগেছে, হযরত আলী হুজুর বলতে লেগেছে, এ দুনিয়া ওয়ালারা, এ দুনিয়া ওয়ালারা, যাও চলে যাও চলে যাও, আমার সন্তান ইমামে হাসানের দরবারে চলে যাও, ইমামে হাসানের দরবারে চলে
চলে যাও। হাসানের চুল মোবারক থেকে শুরু করে, হাসানের মাথার চুল মোবারক থেকে শুরু করে বুক পর্যন্ত, সিনা পর্যন্ত আল্লাহ রাসূলুল্লাহর মতো করে দিয়েছে, আমিনার লালের মতো করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, যাও চলে যাও চলে যাও, আমার 2 নাম্বার সন্তান ইমামে হুসাইনের দরবারে চলে যাও, ইমামে হুসাইনের দরবারে চলে যাও। হুসাইনের বুক থেকে শুরু করে, বুক থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত, পায়ের নখ পর্যন্ত আল্লাহ রাসূলুল্লাহর মতো করে দিয়েছে, আমিনার লালের মতো করে দিয়েছে, সিরাজুল মুনিরার মতো করে দিয়েছে, রাহমাতুল লিল আলামিনের মতো করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, ইমামে হাসানের দরবারে চলে যাবে। হাসান দাঁড়ালে হাসান হয়ে যায়, হাসানকে এক জায়গায় দাঁড় করাবে, শুধু হাসান দাঁড়িয়ে থাকবে, হুসাইনকে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, হুসাইন দাঁড়িয়ে থাকবে। হাসান হুসাইনকে এক জায়গায় দাঁড় করাবে, 3 দুনিয়ার বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যাবে। হাসান দাঁড়ালে হাসান হয়ে যাবে, হুসাইন দাঁড়ালে হুসাইন হয়ে যাবে, হাসান হুসাইন দাঁড়ালে রাসূলুল্লাহ হয়ে যাবে। একবার জোরে বল, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। অতএব জায়গা বুঝতে হবে, জায়গা বুঝতে হবে। আপনারা তো আজকে কেউ মনে হচ্ছে কেউ গেছেন কি বাইরে গেছেন, কেউ যদি কলকাতার দিকে যান, রাস্তার যে অবস্থা, কথা বুঝছেন, গাড়িতে কেক আর পানি দিয়ে রোজা খুলেছে, সেই থেকে পানি পানি করছে, শুধু পানি পানি করছে, কথা বুঝতে পারছেন? আমি জানি কমিটির ছেলেদের একটু রাগ হয়েছে, আমি জানি রাগ হতেই পারে, এত সুন্দর মাহফিল, কেউ কোনোদিন ইচ্ছা করে ক্ষতি করেন। খোদার কসম করে বলছে, আল্লাহ যদি আমি ইচ্ছা করে দেরি করে থাকি, মওতের সময় তুমি আমার মুখটা বেঁকিয়ে বলে, রাস্তার যা পরিস্থিতি আজকে, যদি গাড়িটা লেগেই যায়, যদি গাড়িটা লেগেই যায়, কাকে লাগবে? ডান দিকে আমার জাত ভাই দাঁড়িয়ে আছে, বাম দিকে আমার জাত ভাই দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ তো বলেছে প্রত্যেক মুসলমান ভাই ভাই, হাকি কথা বলা না, কথা বলেনি, প্রত্যেক মুসলমান ভাই ভাই। অতএব জায়গা বুঝতে হবে, কথা বুঝে আসছে? অতএব হুসাইন হুজুরের মহব্বত পয়দা করতে হবে, হুসাইন হুজুরের ভালোবাসা অন্তরে পয়দা করতে হবে, হুসাইন হুজুরের ইজ্জত অন্তরে পয়দা করতে হবে। আর এই দুনিয়া জমিনে আজকের মাহফিল থেকে যদি কপাল ওয়ালা হয়ে যেতে পারো, আল্লাহ যদি তকদির খুলে দেয়, মাহফিল থেকে আখেরি দোয়া দিয়ে বাড়িতে যাবে, বাড়িতে যাবে। এই সিংহাসনের জমিন, মল্লিক পুকুরের জমিন, টিনের চাল, অ্যালবেস্টারের চাল, ঘরের চাল, এমনি শুয়ে থাকবে। কাবার কাবা, কাবার কাবা, কাবার কাবা, মদিনা ওয়ালাকে আল্লাহ তোমার দরবারে হাজির করে দেবে। আদা জড় হয় না, অতএব জায়গা তৈরি করতে হবে। আপনি যদি বলেন যে আমি ফুরুফুরায় যাব, ফুরুফুরা রাস্তা না ধরে আপনি যদি ওই দিকে রাস্তা ধরেন, আপনি ঘটকপুর থেকে বাম দিক গেলে ফুরুফুরা যাওয়া যাবে, ঘটকপুর থেকে ডান দিক গেলে বাসন্তী যাওয়া যাবে। এই কথা বুঝতে পারছেন না? আপনি এজিদকে মহব্বত করলে এজিদ পেয়ে যাবেন, হুসাইনকে মহব্বত করলে হুসাইন পেয়ে যাবেন। কারবালার জমিনে একটা পাথর আছে, একটা পাথর রয়েছে, যে পাথরটা এমন একটা পাথর, প্রত্যেক মুহররমের 10 তারিখে ওই পাথর থেকে 10 তারিখ, মুহররমের 10 তারিখে পাথর থেকে একটু রক্ত বের হয়, যেটা হলো ওই রক্ত থেকে, ওই খুন মোবারক থেকে গোটা কারবালা জমিনটা সুগন্ধ হয়ে যায়। একবার জোরে বল, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদেরকে একটু হুসাইন হুজুরের ইজ্জতের কথা বলে দিয়ে যাই, হুসাইন হুজুরের সম্মানের কথা বলে দিয়ে যায়, হুসাইন হুজুরের হাইসিয়াতের কথা বলে দিয়ে যায়। ও মুসলমান, শোনো 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 শোনো, ওমরে ফারুক হুজুরের জামানাতে, ওমরে ফারুক হুজুরের জামানাতে যখন মাদাখান ফাতা হয়ে গেল, মাদাখান জয়ী হয়ে গেল, যত গনিমতের মাল, যত গনিমতের মাল, সমস্ত মালগুলো মসজিদে নববীতে হাজির করে দেয়া হলো, মসজিদে নববীতে হাজির করে দেয়া হলো। আর যখনই হাজির করা হয়, আর যখনই হাজির করে দেয়া হয়, হাজির করার পরে সামনে হাজার 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 সাহাবা হুজুররা দাঁড়িয়ে রয়েছে, সাহাবা হুজুররা দাঁড়িয়ে রয়েছে। ও মুসলমান,
মুসলমান শোনো 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 আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক হুজুর আমার, ওমরে ফারুক হুজুর আমার গনিমতের মালগুলোকে এক জায়গায় নিয়ে হুজুর সমস্ত লোকেদের মধ্যে ডাক দিয়ে বলে, সমস্ত লোকেদের মধ্যে ডাক দিয়ে বলে, বলো 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 রাসূলুল্লাহর কলিজার টুকরা, হুজুরের কলিজার টুকরা ইমামে হুসাইনকে কোথায় পাবো, ইমামে হাসানকে কোথায় পাবো, ইমামে হুসাইনকে কোথায় পাবো, ইমামে হাসানকে কোথায় পাবো? ও মুসলমান শোনো 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 শোনো, যখনই ওই সাহাবা হুজুরদের মধ্যে গনিমতের মাল ভাগ করা হয়, গনিমতের মাল ভাগ করা হয়, সর্বপ্রথম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক হুজুর আমার, ওমরে ফারুক হুজুর আমার হযরত হাসান হুজুরকে ডেকে বলে, হাসান হুজুরকে ডেকে বলে আহলান সালান, আহলান সালান, মুবারকবাদ জানিয়েছে, মুবারকবাদ জানিয়েছে। বুকের মধ্যে জড়িয়ে ধরে 1000 দিরহাম দান করে দিল, 1000 দিরহাম দান করে দিল। ও মুসলমান শোনো 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 আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক হুজুর আমার, ওমরে ফারুক হুজুর আমার আবারও জিজ্ঞাসা করতে লেগেছে, বলো বলো রাসূলুল্লাহর কলিজার টুকরা, রাসূলুল্লাহর কলিজার টুকরা আম্মা জান ফাতিমার কলিজার টুকরা ইমামে হুসাইনকে কোথায় পাবো, ইমামে হুসাইনকে কোথায় পাবো? ইমামে হুসাইন হুজুরকে আনা হলো, ইমামে হুসাইন হুজুরকে আনা হলো, হুজুরকে মুবারকবাদ জানানো হলো, হুজুরকে ওমরে ফারুক হুজুর আমার, হুজুরকে ওমরে ফারুক হুজুর আমার নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরে 1000 দিরহাম দান করে দিলেন, 1000 দিরহাম দান করে দিলেন। ও মুসলমান শোনো 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 3 নম্বরে ওমরে ফারুক হুজুরের সন্তান, ওমরে ফারুক হুজুরের সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পালা হয়ে গেল, হুজুরের পালা হয়ে গেল। ওমরে ফারুক হুজুর আমার নিজের সন্তানকে ডেকে, আব্দুল্লাহকে ডেকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরে 500 দিরহাম দান করে দিলেন, 500 দিরহাম দান করে দিলেন। আর যখনই দান করে দেয়, যখনই দান করে দেয় ওমরে ফারুক হুজুরের ছেলে, ওমরে ফারুক হুজুরের ছেলে হযরত আব্দুল্লাহ হুজুর বলতে লেগেছে, আব্দুল্লাহ হুজুর বলতে লেগেছে, এই আমিরুল মুমিনিন, এই খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা জান আপনি এটা কেমন বিচার করলেন, আপনি এটা কেমন ন্যায় করে ফেললেন? ইমামে হাসান তো বাচ্চা, ইমামে হুসাইন তো বাচ্চা, ইমামে হাসানের বেলায় 1000 দিরহাম আর ইমামে হুসাইনের বেলায় 1000 দিরহাম, কিন্তু আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বেটা, আপনি আমাকে 500 দিরহাম কেন দান করলেন, 500 দিরহাম কেন দান করে দিলেন? ও মুসলমান শোনো 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 ওই ইসমাইতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক হুজুর আমার, ওমরে ফারুক হুজুর আমার বলে, এই আমার সন্তান, এই আব্দুল্লাহ যাও, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, চলে যাও। ইমামে হুসাইনের, ইমামে হাসানের, ইমামে হাসান আর ইমামে হুসাইনের আব্বা জানের মতো একটা আব্বা জানের দাও, ইমামে হাসান ইমামে হুসাইনের আম্মা জানের মতো একটা আম্মা জানের দাও, ইমামে হুসাইন ইমামে হাসানের নানা জানের মতো একটা নানা জানের দাও, ইমামে হুসাইন ইমামে হাসানের নানি জানের মতো একটা নানি জানের দাও, ইমামে হাসান ইমামে হুসাইনের মামা জানের মতো একটা মামা জানের দাও। এই আব্দুল্লাহ যাও, চলে যাও, চলে যাও, আমি তোমার আব্বা জান, আমি ওমরে ফারুক জানিয়ে দিলাম, যাও তুমি গোটা পৃথিবী জমিনে এইরকম বংশওয়ালা, এইরকম নিসবতওয়ালা, এইরকম কপালওয়ালা একটা ব্যক্তি যদি আমার সামনে হাজির করে দাও, আমি ওমরে ফারুক তোমাকে 1000 দিরহাম আমি ওমর নিজে দিয়ে দেব। অত সহজ, অত সহজ, অত সহজ কি ভাব? হাতে 5টা কথা বলে না, হাতে 5টা আঙুল সমান কথা বলে, অত সহজ নয়। কোন ওমর? যে ওমর বলতে এই বাঘ এখানে আয়, এই দুম্বা এখানে আয়, পানি খা। বাঘের সাহস নেই যে দুম্বাটার দিকে চোখ তুলে তাকাবে। যেটা হয় না সুবহান, মোহাব্বতে হলো নি সুবহানাল্লাহ। কোন ওমরে ফারুক? যে ওমরে ফারুক হুজুর আমার অর্ধ জাহানের আল্লাহ খলিফা করে দিয়েছে। কোন ওমরে ফারুক? ওমরে ফারুক হুজুর তো পারতেন, কারণ আমি তো দেশের বাদশা। কথা বলেন, প্রধানের ছেলে চাপতে কেটিএম বাইক, শুনছেন আমার কথা? শুনছেন? আর যারা ভোট দিয়েছে তারা চাপছে সাইকেল।
এখনকার দুনিয়া তো নাকি কথা বলেন, রাগ হচ্ছে আপনাদের? এই কথা রাগ হচ্ছে নাকি? এমএলএ চাপতে ফরচুনার, যারা ভোট দিয়েছে তারা হেঁটে হেঁটে যাচ্ছে, কথা বুঝতে পারছেন? কিন্তু ওমরে ফারুকের বেলায় পার্থক্য আলাদা না, ইজ্জত আল্লাহ দিয়েছে। আমি ওমরের ইজ্জত হুসাইনের কদমে কুরবান। আপনারা বলবেন তাহলে আব্দুল্লাহ হুজুর প্রশ্ন করলো কেন? আরে বাবা, আব্দুল্লাহ হুজুর প্রশ্ন করেছিল বলে আমরা হুসাইনের হুজুরের ইজ্জত জানতে পেরেছি, তাই আব্দুল্লাহ হুজুরের প্রশ্নেতে আমাদের জানমাল কুরবান। একবার জোরে বলে, আরো জোরে হয় না? কোন হুসাইন 1400 বছর আগে হুসাইন যেমন এজিদকে মেনে নেয় না, 1400 বছর পরে তার নানার উম্মত আজও এজিদকে মেনে নেবেন। একবার জোরে বলে, আরো জোরে হয় না? কারণ হুসাইন আমাদের থেকে বেশি বুঝতো না, বোঝেন? কথা বলেন, এরা কথা বলছে, হুসাইন আমাদের থেকে বেশি বুঝতো। অতএব আমরা আর অন্য কোনো দিকে যাব না, রাসূলুল্লাহর বংশ যেদিকে নিয়ে গেছে আমরা সেই দিকে চলে যাব। কারণ রাস্তা এক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা ধরো, আল্লাহ পেয়ে যাবে। একবার জোরে বল, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। যারা দাঁড়িয়ে আছে মাহফিলটা এসে বসে, উচ্চ আওয়াজ মোহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা जहां नज़रे मोहम्मद का निशाना टहर जाता है। সবাই মিলে হবে না সুবহানাল্লাহ? একসাথে হবে না সুবহানাল্লাহ? जहां नज़रे मोहम्मद का निशाना टहर जाता है, जहां नज़रे मोहम्मद का निशाना टहर जाता है, जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है, तो फिर जलता हुआ एकदम ज़माना ठहर जाता है, तो फिर जलता हुआ एकदम ज़माना ठहर जाता है। कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गाने सुरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गाने सुरा पर जाकर, जमाने पर कियानों का इराना ठहर जाता है। गवाहे मस्जिदे नबवी के दीवारें के सजदे में, गवाहे मुझे नबी के दीवारें के सजदे में, गवाहे मुझे नबी के दीवारें के सजदे में, नवासा हो जो कंधों पर दीवाना ठहर जाता है, नवासा हो जो कंधों पर दीवाना ठहर जाता है। जहाँ नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है। अल्लाहुम्मा प्यारे हाज़िरान मजलिस, আমি একটু আপনাদের এখানে একটু মূল আলোচনায় যাব। আপনারা শুনবেন তো নাকি? বাপগুলো শুনবেন তো নাকি? মূল আলোচনা, হযরত মদিনার গভর্নর হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ। মদিনার গভর্নর খালিদ বিন ওয়ালিদ, শুনছেন আমার কথা? শুনছেন? আর দামেস্কের অধিপতি হযরত ইয়াজিদ, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ইন্তেকাল করবেন, হুজুর ইন্তেকাল করবেন, শেষ সময় মৃত্যুর বিছানায় হয়ে গেছে। ছেলে ইয়াজিদকে ডেকে বলছে, হে ইয়াজিদ শোনো, এখানে 5,10,000 দিরহাম রয়েছে, 5,10,000
10,000 দিরহাম রয়েছে বা দিনার রয়েছে, আমি তোমার আব্বাজান দুনিয়া জমিন থেকে বিদায় নিচ্ছি, এই দিরহামটা তুমি মদিনা জমিনে রাসূলুল্লাহর বংশ হুজুরের কলিজার টুকরা ইমামে হুসাইন আছে হুজুরের দরবারে পৌঁছে দেবে। আর যদি তোমার যদি সময় হয় ওই মদিনা জমিনে একবার রাসূলুল্লাহর দরবারে যাবে, রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমামে হুসাইন হুজুর আছে, হুসাইন হুজুরকে আমার সালাম দেবে। ওমরে ফারুক হুজুরের ছেলে আব্দুল্লাহ হুজুর বেঁচে রয়েছে, ওনাকে আমার সালাম দেবে। যখনই বলেছে ইয়াজিদের মুখটা কালো হয়ে গেছে, ইয়াজিদের মুখটা কালো হয়ে গেছে। আব্বাজান হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বুঝতে পারলেন ছেলের পতন ঘটছে, ছেলের কথা বলে ছেলের পতন ঘটছে। আব্বা কি করবেন? হুজুর আর কিছু বললেন না। হুজুর বারবার জিকির করতে করতে হুজুর ইন্তেকাল হয়ে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর ইন্তেকাল হয়ে গেল। হুজুর ইন্তেকাল যখনই হয়ে গেলেন, আমার দিকে মনোযোগ দেবেন, পরিষ্কার কথা বলছি। হুজুর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ইয়াজিদ মদিনার গভর্নর হযরত ওয়ালিদ হুজুরের দরবারে চিঠি লিখল, এ ওয়ালিদ, আমি ইয়াজিদ দামেস্কের জমিনে চেয়ারে বসেছি। কোথায় বসেছি? গদিতে বসেছি। তোমার এলাকায় ইমামে হুসাইন আছে, আব্দুল্লাহ ইবনে উমর রয়েছে, হযরত জাবেদ বিন সাবিত রয়েছে, সবাইকে আমার বায়াত গ্রহণ করতে বলো, আমার বায়াত গ্রহণ করতে বলো। হুজুর বললেন